দর্শক, এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে, যেখানে শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা কিন্তু ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের। আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন প্রার্থীরা তারা কিন্তু তাদের যেই তৈরিকৃত যে লিফলেটটি রয়েছে সেই লিফলেট নিয়ে তারা কিন্তু প্রচারণা চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেই অনুষদটি রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে প্রচারণা চালাচ্ছেন। আমরা একটু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে তারা কিন্তু বিভিন্ন ধরনের লিফলেট নিয়ে তারা কিন্তু এখানে প্রচারণা চালাচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিবির সমর্থিত প্যানেলের যিনি ভিপি পদপ্রার্থী ইব্রাহিম মোহাম্মদ রনি, তিনি কিন্তু কথা বলছেন। আমরা সরাসরি চলে যাব সেখানে। এরপরে যদি চিকিৎসা ব্যবস্থার কথা বলি, যে এখানে শিক্ষার্থীরা নাম দিয়ে দিয়েছে নাপা সেন্টার। আসলে আমরা চাই যে এই সেন্টারটাই যেন একটি ভালো মানের হসপিটালে আধুনিকায়ন করা হয়। এখানে যেন আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা খুব ভালো চিকিৎসা নিতে পারে, আধুনিক চিকিৎসা নিতে পারে। এবং এখানে মাত্র 2টি অ্যাম্বুলেন্স সম্ভবত রয়েছে। একটি অ্যাম্বুলেন্স শহরে থাকলে আরেকটি হয়তো ক্যাম্পাসে থাকে, কিন্তু অপর্যাপ্ত হওয়ার কারণে কিন্তু সেখানে শিক্ষার্থীরা সুযোগটি পাচ্ছে না। এটা নিয়ে আমরা কাজ করতে চাই। নারীদের ক্ষেত্রে বলেছেন, আমরা কয়েকটি টার্ম শুনি যে এখানে ছাত্র শিবির, আমার যেহেতু প্যানেল, সেখানে ছাত্র শিবির বিজয় হলে আসলে আমাদের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন থাকবে কিনা আমি বলতে চাই। ছাত্র শিবিরের জায়গাটা কোনোভাবেই পোশাকের সাথে সম্পর্কিত নয়। ছাত্র শিবিরের জায়গায় কাজ করে ইসলামকে রিপ্রেজেন্ট করার জন্য, এবং পোশাকের স্বাধীনতা সকলের রয়েছে, তারা নিজের মতো পোশাক করবে। এরকম কোনো ঘটনাই নেই যে সারা বাংলাদেশে কোথাও ছাত্র শিবির কোনো বোনকে বলেছে যে আপু আপনি হিজাব পরা দরকার বা আপনাকে একটা হিজাব উপহার দিচ্ছি। ব্যাপারটা মোটেও এরকম না। আমার মনে হয় যে এটা একটা মিথ, এটা একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে যেটি নেতিবাচক ছাত্র শিবিরের ব্যাপারে। এরপরে আমরা বলেছি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বলা হয় সান্ধ্য আইন। আমরা বলতে চাই যে না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো সান্ধ্য আইন নেই এবং সান্ধ্য আইনের সম্পূর্ণ বিপক্ষে আমরা। আমাদের বোনদের যখন যে প্রয়োজন হোক তারা ক্যাম্পাসের তারা যে কোনো জায়গায় যাবে, তারা হল থেকে বের হবে, তাদের ঔষধ প্রয়োজন হতে পারে, তাদের পরিবার থেকে কেউ আসতে পারে, তিনি অসুস্থ হতে পারেন, তিনি প্রয়োজনীয় যে কোনো কাজে যে কোনো সময় যেতে পারেন। আমার মনে হয় যে এটা তাদের, আমি মনে করি আমরা তাদের যৌক্তিক ন্যায়সঙ্গত দাবিতে আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ। এবং আমরা বলেছি আমাদের দফাতে যে যৌন হয়রানি এবং সাইবার বুলিং এখন সবচেয়ে যেটা কঠিন আকার ধারণ করে সাইবার বুলিংয়ের ফলে একজন শিক্ষার্থী, নারী শিক্ষার্থী, সে শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তার পরিবার, তার মানহানিকর যে ব্যাপারগুলো ঘটছে, তার মান সম্মান চলে যাচ্ছে, আত্মীয় স্বজন যারা আছেন সেখানে। তো সব কিছু মিলিয়ে যেমন গণঅভ্যুত্থানের সময় নারীরা যেভাবে ভূমিকা রেখেছে, পুলিশের গাড়ির সামনে দাঁড়ানো, আমাদের সেখান থেকে ছিনিয়ে আনা, আমাদের সহযোগিতা করা, কিন্তু আমরা লক্ষ্য করলাম পরবর্তী সময় চাকসু নির্বাচনে অনেকে দাঁড়িয়েছে, কিন্তু চাকসু নির্বাচনে তারা কিন্তু খুব ভালোভাবে প্রচারণা করতে পারছে না, কারণ তারা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। আমাদের যে প্যানেল আছে সেখানে একজন নির্বাহী সদস্য সানজিদা, তাকে নিয়ে এরকম একটু আলাপ আলোচনা করা হয়েছে, সেখানে কমেন্টস করা হয়েছে বিভিন্ন ধরনের। আমরা মনে করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সাইবার বুলিং নিরাপত্তার যে টিম রয়েছে সেই টিমকে সেলকে আরও শক্তিশালী করা হোক এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। এই জায়গা নিয়ে আসলে আমরা কাজ করি। আপনাদের যে ইশতেহার, আপনাদের ইশতেহার নিয়ে আপনারা যখন সাধারণ শিক্ষার্থীদের মাঝে যাচ্ছেন, তারা কীভাবে রিসিভ করছেন, এবং যেহেতু আজকে শেষ দিন, 2 দিন পরে নির্বাচন, মানে কি আশা করছেন? আর ভাই যেটা বলছে আসলে নিরাপত্তা নিয়ে কিছু আছে কিনা? ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আপনার প্রশ্নে আসি যে আমাদের ইশতেহার দেখার পরে অনুভূতি কী বা রিয়াকশানটা কী শিক্ষার্থীদের। তো আলহামদুলিল্লাহ, আমি বলেছি যে আমরা প্রায় 12 দিন পরিসংখ্যান করে একদম ডোর টু ডোর দিয়ে আমরা পরামর্শ নিয়েছি, যার কারণে আমার মনে হয়েছে আমাদের ইশতেহারের সাথে শিক্ষার্থী ভাই বোনদের চিন্তার চরম ঐক্য হয়েছে। এই ঐক্যের কারণে আমার মনে হয় আমাদের শিক্ষার্থী ভাই বোন অনেক ভালো রিসিপশন দিয়েছে। এরপরে আমরা যেটা করেছি, এটা আমাদের একটা স্ট্র্যাটেজি ছিল যে আমরা এই ছুটিতে আমরা এই পরিসংখ্যান চালিয়ে যাব যে কীভাবে আসলে তাদের কথাগুলো তুলে নিয়ে আসা যায়। আর আপনি যেটা বলেছেন সেটা অনুযায়ী যে আমরা আসলে নির্বাচনে এখন পর্যন্ত যে সংখ্যার জায়গাগুলো দেখি, যে নির্বাচনী কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন হয়েছে, সেটা জেনে হোক অথবা না জেনে হোক, নির্বাচন কমিশনকে আমরা অভিযোগ দিয়েছি, আমাদের ব্যাপারেও অভিযোগ এসেছে, আমরা সেখানে যুক্তি খণ্ডন করেছি, আমাদের কথাগুলো বলেছি। এবং যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে নির্বাচন হলো, সেখানে আমরা পরবর্তী সময় প্রোপাগান্ডা বা মিডিয়ার মাধ্যমে অনেকগুলো ঘটনা উঠে এসেছে, আমরা চাই এই ধরনের কোনো ঘটনা না ঘটে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইস্যুতে আমরা বলতে চাই যে আমাদের একটা জোর দাবি রয়েছে যে আমার ক্যাম্পাসে আমার ভোট আমি দিব, আমি প্রার্থী, আমি ভোটার, আমি চাই আমি যে ডেটে ভোট দিব সেই ডেটেই যেন রেজাল্ট ঘোষণা করা হয়। আমরা কোনোভাবেই চাই না যে এই নির্বাচনের পরে আমরা 40 ঘন্টা বসে এই নির্বাচনের ভোট গণনার প্রহসন আমাদেরকে দেখতে হয়। আমরা চাই যে নির্বাচন কমিশন এ ব্যাপারে খুবই দায়িত্ববান ভূমিকা পালন করুক এবং
যেহেতু নির্বাচন 9টা থেকে 4টা পর্যন্ত, 4টা থেকে 12টা পর্যন্ত 6 থেকে 7 ঘন্টা দীর্ঘ সময় পাবে। এই সময়ের মধ্যেই যেন রেজাল্ট প্রস্তুত করা হয়। আমাদের একাডেমিক যেহেতু অনেক ব্যস্ততা রয়েছে এবং শিক্ষার্থীরা কোনোভাবেই চায় না যে এই রেজাল্টের জন্য তারা সময় ক্ষেপণ করবে 40 ঘন্টা 45 ঘন্টা। আমরা চাই যেদিন রেজাল্ট হবে সেদিন স্মার্টলি আমি মনে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এটা যেন ডেলিভারি করতে পারে। এই ব্যাপারে আমাদের তাদের প্রতি অনুরোধ থাকে। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যারা রয়েছেন তারা কিন্তু যেই ইব্রাহিম মোহাম্মদ রনি তিনি কিন্তু কথা বলছিলেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এছাড়াও কিন্তু কেন্দ্রীয় সংসদ সহ যেই হল সংসদের যেসব প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে প্রচারণায় ব্যস্ত রয়েছেন। আমি আপনাদেরকে সেই চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করছি। আজকেই কিন্তু শেষ যেই প্রচারণা সেটি কিন্তু শেষ হয়ে যাবে। আগামীকাল কিন্তু প্রচারণা বন্ধ থাকবে এবং 15ই অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের যেই নির্বাচন সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। আমরা যেমনটি জানার চেষ্টা করছিলাম যে শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী তিনি কিন্তু বলছিলেন যে 12টার মধ্যে অর্থাৎ ভোট গণনার শেষ করতে হবে ভোটের দিনেই এবং ওই দিনেই ফলাফল দিতে হবে। আমরা তেমনটি কিন্তু শুনছিলাম তার কাছে থেকে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ভবনের সামনে কিন্তু অসংখ্য প্রার্থী এবং সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু ভিড় করছেন এবং প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা এবং তাদের যে পছন্দের যে লিফলেট সেই লিফলেট তারা কিন্তু প্রচার করছেন। আমরা সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। আমরা একজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে আমরা আপনার একটু ব্যালটটা দেখতে চাই, আপনার যেই লিফলেটটি দেখতে চাই, আপনার লিফলেটটা কিভাবে বানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একটা টি শার্টের মতো করে কিন্তু একজন প্রার্থী তিনি কিন্তু লিফলেট বানিয়েছেন এবং আপনার নাম এবং পরিচয় দিবেন। আসলে এই লিফলেটটা তৈরি করার কারণ কি? আমি রাশেদ জামিল ইফতি, আমি ফাইন্যান্স 22-23 বিভাগের একজন শিক্ষার্থী। আমি শাহজালাল হল সংসদে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে লড়ছি। যেহেতু আমি একজন খেলোয়াড়, জার্সি প্রতিটা ছেলের জন্য একটা ইমোশন, সেই হিসেবে আমার মনে হয়েছে যে ক্রীড়া সম্পাদকে যেহেতু দাঁড়াইছি জার্সিটাই মানে লিফলেট হিসেবে ব্যবহার করা যায়। আপনার ইশতেহারে কি থাকছে? আমার ইশতেহারে থাকছে আমি একজন সক্রিয় খেলোয়াড় হিসেবে খেলাধুলার মধ্যে অনেক অভাব ফিল করেছি, নিজ থেকে বুঝতে পারছি খেলোয়াড়দের অভাব কী। সেহেতু আমার প্রথম টার্গেট থাকবে হচ্ছে খেলোয়াড়দের যে অভাবগুলো আছে সেগুলো পূরণ করা, পাশাপাশি যারা খেলাধুলায় যুক্ত নেই তাদের জন্য টুর্নামেন্ট আয়োজন করে তাদেরকে খেলামুখী করা। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম যে বিভিন্ন প্রার্থী তারা কিন্তু তাদের যে পছন্দ মতো লিফলেট নিয়ে এসে কিন্তু প্রচারণা চালাচ্ছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করছিলাম।